আসসালামু আলাইকুম। ভাই বোনরা কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি রুই মাছগুলো ভেজে রাখছিলাম। এখন আমি রুই মাছগুলো উঠায়ে আমি এখন এর মধ্যে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ দিয়ে দিলাম। মশলা ওইটার মধ্যে আগে দিয়ে দিছি হলদি, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া আর আপনার আদা রসুন বাটা। ওইটা মাছটা মাখাইছিলাম তো এই জন্য এই মশলাটা এর মধ্যে দিয়ে দিছি। আমি এখন এটার মধ্যে একটু ভাজি করে পেঁয়াজগুলো এর মধ্যে ঢালে ফেলবো। আমি রান্না করবো আজকে বেগুন আলু দিয়ে রুই মাছ। বেগুন আলু দিয়ে রুই মাছ দিয়ে, এই যে রুই মাছ ভাজা, বেগুন আলু রুই মাছ এটা রান্না করব। এতে এত লাগে গেছে। পেঁয়াজ ভাজাগুলো মশলার মধ্যে দিয়ে দিই। মাছ ভাজা তেল তো এই জন্য এটার মধ্যেই করলাম। আমি এখন মশলাটা যে কষাবো, একটু কষাই, তারপরে আমি তরকারিগুলো দেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠছে। আমি এখন দিয়ে দিলাম বেগুন আলু। বেগুন আলু দিয়ে দেবো। বেগুন আলু একটু কষাবো, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। কত সুন্দর দেখেন তরকারিটা কালার হয়েছে, এমন সুন্দর কালার মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এমন অবস্থা। আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দিই, আবার একটু কষানো হোক। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। কষানো কি সুন্দর কষানো, তেল উঠে গেছে একেবারে, তেল উঠে গেছে একেবারে, কত সুন্দর কষানো। এবার আমি ঝোল দিয়ে দেবো। তা ভাই বোনেরা, বেগুন দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করছি। দেখেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন মাছও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিই। বড় রুই মাছ ছিল একটা। দিয়ে দিই। এখন আমি ঢাকা দিয়ে দেবো, আবার হতে থাক, আবার পরে আপনাদের সামনে আসছি। আমার তরকারিটা দেখি, তরকারিটা হয়ে গেছে। ভাই বোনেরা দেখেন কত সুন্দর হয়েছে, তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললাম। তা আমার তরকারিটা যদি ভালো লাগে ভাই বোনেরা,
তাহলে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।